পাও এগোবে নি। বস্তাখানা খোলো, আমি দেখবো এতে কি আছে। আমি তোমার চোখ রাঙানিকে ভয় পাই না রাজচন্দ্র দাস। প্রয়োজন পড়লে তোমার মতো ঘরের শত্রু বিভীষণকে আমি উপড়ে ফেলতে দ্বিধাবোধ করব না। ভাই কি ব্যাপার বলো তো? কাল রাতেই তো চরণ দাসের বউকে নিয়ে আসার কথা ছিল অভয়, কিন্তু তার তো কোনো পাত্তাই নেই। আমি তো তার কথাই ভাবছিলাম। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। অভয়চন্দ্র নিজে আমাকে কথা দিয়েছিল যে কাল রাতেই চরণ দাসের বউকে নিয়ে আমার কাছে আসবে, আর তার কথা অনুযায়ী তো কাল রাত থেকে আমি আড়তে গিয়ে অপেক্ষা করছিলাম। কিন্তু আরে এসো এসো অভয়চন্দ্র এসো, তোমার কথা এতক্ষণ হচ্ছিল তো কোথায় ছিলে বলো দেখি এতক্ষণ? আচ্ছা কি ব্যাপার, তোমার তো কাল রাতেই চরণ দাসের বেদবাকে নিয়ে আমার কাছে আসার কথা ছিল, তুই এলে না কেন? আমি তো তৈরি ছিলাম। আর তাছাড়া দারোগা বাবু কি ব্যাপার আপনি এখানে? সদানন্দ বাবু আমাদের কাছে খবর আছে আপনারা রাজচন্দ্র বাবুর এক আশ্রিতাকে গোপনে অপহরণ করতে চেয়েছিলেন। প্রথমে কথাটা আমাদের বিশ্বাস হয়নি, কিন্তু এখন দেখছি রাজচন্দ্র বাবুর কথাই ঠিক। তাই আমি আপনাকে অপহরণ অপরাধ, তা যে আসলে অপহরণ করেছে আপনি তাকে গ্রেপ্তার না করে শাস্তি না দিয়ে উল্টে আমাকে গ্রেপ্তার করতে এসেছেন। আপনার যদি গ্রেপ্তার করতে হয় তাহলে ওই লোকটাকে করুন, বাবু রাজচন্দ্র দাসকে করুন। কারণ অপহরণ উনি করেছেন, আমি নয়। উনি একটা জঘন্য কাজ করে আমাদের বিপদে ফেলতে চেয়েছেন। কিন্তু কোনো কিন্তু নয়। কিসের কিন্তু দারোগা বাবু, কিসের কিন্তু? আপনারা জানেন না সতীদাহ প্রথা নিয়ে ওনাদের সঙ্গে আমাদের মতবিরোধ চলছে? আমাদের সেই জ্ঞাতি বউকে জোর করে শ্মশান থেকে তুলে নিয়ে গেছে ওই বাবু রাজচন্দ্র দাস। তুলে নিয়ে গিয়ে অন্তঃপুরে রেখেছে। উল্টে তো আমার মনে হয় অপহরণের নালিশ আমি করব ওনার বিরুদ্ধে। সত্য দাসমশাই, আপনি মেয়েটিকে অপহরণ করেছেন? মেয়েটি স্বেচ্ছায় আসেনি। মেয়েটি আমাদের কাছে আশ্রয় চেয়েছিল, তাই মেয়েটিকে আমরা আশ্রয় দিয়েছিলাম। মেয়েটিকে যদি আশ্রয় দেওয়া না হতো মেয়েটিকে জ্যান্ত পুড়িয়ে মারা হতো। মিথ্যে কথা। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। আমাদের জ্ঞাতি বউটি স্বেচ্ছায় সতী হতে চেয়েছিল। এই তো গতকাল বাবু রাজচন্দ্র দাস রামমোহন রায় তার দলবলকে নিয়ে লেঠেল বাহিনীকে নিয়ে গেছিল সতীদাহ রুখতে, কিন্তু পারেনি। কারণ সেখানে রাধাকান্ত দেব বাহাদুর মশাই উপস্থিত ছিলেন। ভগবানের অশেষ কৃপা যে ওই মেয়েটি নিজের ইচ্ছায় স্বর্গ যেতে পেরেছে। স্বর্গ? স্বামীর সাথে সহমরণে গেলে স্বর্গ লাভ হয়, সে কথা আপনি কি করে জানলেন সদানন্দ বাবু? থাক থাক, এসব শাস্ত্রের কথা আলোচনা করার জায়গা এটা নয়।
বাবু রাজচন্দ্র দাস সঙ্গে করে দারোগা বাবুকে এনে মোটেও ভালো কাজ করেননি। ভুল করলেন, মস্ত বড় ভুল করলেন। এর পাল্টা চালটা আমি চালবই। ভুল করছেন, আপনি ভুল করছেন সদানন্দ বাবু। আমি কোনো চাল চালতে আসিনি, আমি আপনাদের স্পষ্ট জানিয়ে দিতে এসেছি এরপর ভবিষ্যতে কখনো কোনোদিন আমাদের বাড়ির কারো কোনো ক্ষতি করার চেষ্টা করেন, কিংবা মার বাড়ির একটা ইট যদি আপনাদের কারণে খুলে যায়, আমার লাঠি কিন্তু ছেড়ে কথা বলবে না। এই দারোগা বাবুর সামনে আমি আপনাদেরকে সাবধান করছি, বাবু রাজচন্দ্র দাস যতটা শান্ত তেমনি রেগে গেলে ঠিক ততটাই ভয়ঙ্কর। আপনারা যদি আপনাদের মঙ্গল চান তাহলে আমাদের ক্ষতি করার চেষ্টা আপনারা করবেন না। আর একটা কথা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে রাখুন, সতীদাহ প্রথা বন্ধ হবেই। আপনাদের যদি ক্ষমতা থাকে আমাদের ঠেকাবেন। বামুন বউ, আমি তোমার কাছে আমার স্বামীর ওই মাপ চাইছি। তিনি যা করেছেন তার কোনো মাপ নেই আমি জানি, তবু আমি কইছি তুমি যদি তেনাকে মাপ করে দাও তাহলে এই অবাগের বড় উপকার হয় গো বামুন বউ। বামুন বউ, বামুন বউ, ও বামুন বউ, বামুন বউ, দিদি, ও দিদি তুমি শিগগির এসো দিদি, সর্বনাশ হয়ে গেছে, বামুন বউ ঘরে নেই, দিদি, ও দিদি, কি হয়েছে কি? ও দিদি সর্বনাশ হয়ে গেছে গো, বামুন বউ ঘরে নেই। মা সে কি সাত সকালে কোথায় গেল? আমি এসে লেগেছি আর বৌরানি খিড়কির দোর খোলা গো, মুক্ত ঝি কইলো বামুন বউ নাকি দোর খুলে বেরিয়ে গেছে। সে কি খিড়কির পুকুরে কেন গেল? এই সরজু চল তো আমরাও যাই, আমার মনটা কেমন কু গাইছে। চলো তো বাসা দিদি, চলো তাড়াতাড়ি চলো। আপনি বলুন তো রামমোহন বাবু, চোখের সামনে এত বড় একটা অন্যায় দেখলে কি চুপ করে থাকা যায়? অভয় আমার ছোট ভাই, তা না হলে আজকে খুনোখুনি হয়ে যেত। ঘরের শত্রু বিভীষণ। শান্ত হও বেরাদর, শান্ত হও। একটা কথা বলি রাজচন্দ্র, মনে রেখো, মহৎ কাজ করতে গেলে ঘরে বাইরে প্রতিবাদ প্রতিরোধ আসবেই। তুমি তো জানো আমার পিতা আমাকে ত্যায্য করেছে, তবু আমি সব কিছু মেনে নিয়েছি। তোমাকেও মেনে নিতে হবে বেরাদর, তবে লক্ষ্যে থাকতে হবে অবিচল। রামমোহন বাবু, আবার কোনো সতীদাহ বন্ধ করতে যাওয়ার আগে আমাদের ভালো করে জেনে নিতে হবে সে স্বইচ্ছায় সতী হতে চাইছে কিনা। হ্যাঁ, আমাদের এই বিষয়ে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে, এবং এটাও ভাবনা চিন্তা করতে হবে যে উদ্ধার পাওয়া মেয়েটির ভবিষ্যৎ কি হবে। কারণ সব উদ্ধার পাওয়া মেয়েকে তো রাজচন্দ্রের বাড়িতে আশ্রয় দেওয়া যায় না। রামমোহন বাবু, আপনারা বললে আমি সকলকে আশ্রয় দেব। দেখো রাজচন্দ্র, সেটা কোনো সমাধান নয়, আমার কথাটা বোঝার চেষ্টা করো। একটা সুখবর রয়েছে। বড়লাট বেন্টিং এর দপ্তর থেকে খবর পেয়েছি যে উনি আগামীকাল সময় বার করেছেন সাক্ষাৎ করবার জন্য। বাহ, এ তো সত্যি অনেক বড় সুখবর। রামমোহন বাবু, আপনি নিজে গিয়ে বড়লাটের সঙ্গে কথা বলুন, সতীদাহ প্রথা বন্ধের জন্য আইন আনতে বলুন। আইন করে কি সতীদাহ বন্ধ করা যাবে রাজচন্দ্র? কারণ আমিও মনে করি যে মানুষের বিবেকবোধ জাগ্রত না হলে
শুধু আইন করে এই এত দিনের সামাজিক প্রথা বন্ধ করা সম্ভব নয়। ঠিক কথা। তবে রামমোহন বাবু, আগামীকাল মিটিং এর জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল আপনার জন্য। আজ শুধু বাড়িতে আগুন লেগেছে, কাল হয়তো তোমাকে বাঁচাতে গিয়ে কারোর প্রাণ যাবে। আমরা তো এক ঘরে হব, তোমার আর কি। না আর না, আমাকে যিনি বাঁচালেন, আশ্রয় দিলেন, আমার জন্য ওনাকে কথা শুনতে হবে, ওনার ক্ষতি হয়ে যাবে, এমনটি হতে পারেনি, এমনটি হতে পারেনি। আমি এই সংসার থেকে বেরিয়ে যাব, কিন্তু বেরিয়ে যাবই বা কোথায়? চিতে থেকে নেমে আসা মেয়ে মানুষকে কেই বা আশ্রয় দেবে? ওনারা ভালো মানুষ ছিল তাই দিয়েছিলেন, কিন্তু এখন আমার মরণই ভালো, আমার মরণই ভালো, আমি মরে যাব। তুমি একবারও ভাবলে নি যে মানুষটা তোমাকে বাঁচানোর জন্য ঘরে বাইরে লড়াই করছেন তার কথা? সবকিছু ভুলে গেলে তুমি? এত স্বার্থপর তুমি? যদি মরবেই তবে সেদিন আমাদের কাছে এসেছিলে কেন? পরাণ ভয় সেদিন ছুটেছিলে কেন বলো? তখন আমি বুঝতাম নি রানীমা, তখন আমি বুঝতাম নি বেঁচে থাকার কত যন্ত্রণা। এখন আমি বুঝি বেঁচে থাকার কত যন্ত্রণা। আমার মতো একটি সামান্য মেয়ের জন্য ওনার মতো দেবতার মতো মানুষকে কেন এতগুলি কথা শুনতে হবে বলুন দেখিনি? এত অপমান কেন সইবে? আমি যদি চলে যাই ওনাকে কেউ আর কথা শোনাতে পারবে না, কেউ কথা শোনাতে পারবে না। তাই জন্যই আমি বউ নিজেকে এমন করে ছোট করো নি। টাউর তোমাকে নতুন জীবন দিয়েছে, আমাদের হাত দিয়ে তোমাকে বাঁচিয়েছে, এমন ভাবে নিজের জীবনকে নষ্ট হতে দিও নি। আমিও একদিন আমার ব্যাটাকে জলে বিসর্জন দিতে গেছিল, সেদিন দিদি আর বড়টাও যদি আমায় না বাঁচাতেন তাহলে হয়তো আমি পাগলই হয়ে যেত। অথবা যে জলে আমি আমার ব্যাটাকে বিসর্জন দিতে গেছিলাম সে জলই হতো আমার আশা। এমন করে চলো, দিদি এই সংসারে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেবে না। এসো আমার সাথে। এবার একটু শান্ত হয়ে বসো দেখিনি, বসো এখানে। ইস, তোমার কাপড় চোপড়ে তো কি নোংরা লেগে আছে, তুমি একটু বসো, আমি তোমার জন্য দোয়া কাপড় নিয়ে আসছি। কি পাগলামি করতে যাচ্ছিলে বলো তো? আমরা যদি ঠিক সময় না পৌঁছতাম তাহলে তো একখানা বড় সর্বনাশ হয়ে যেত।
তেনাকে কি কইতো? ভাগ্যিস তিনি এখন এখানে নেই, থাকলে আর রোগকে তাকতো নেই। না না, তেনাকে কিছু কইবেন নে। কি কি কথা আমাকে বলা হবে না? রানী, কি এমন গোপন কথা যা আমাকে বলা যাবে না? বামুন বউ, বামুন বউ, তুমি আমার সঙ্গে এসো, কাপড়খানা বদলে নেবে। এসো। রানী, কি হয়েছে? তোমরা কেউ কিছু বলছো না কেন? বাড়িতে কি কেউ এসেছিল? না না, বাড়িতে কেউ আসেনি। আসলে ওই মেয়ের মনে হয়েছে ওই সংসারের বোঝা। তাই সে মরতে যাচ্ছিল। কি মরতে যাচ্ছিল? আমি কি একবারও একটা মেয়েকে বাঁচাতে পারবো না? গতবারের মতো যাতে ভুল না হয় সেজন্য এবার আমি এত সাবধান থাকছি। আর সেই তুমি মরতে যাচ্ছিলে। আমার এত চেষ্টাকে তুমি ব্যর্থ করে দিচ্ছিলে মা। আমি আর এমনটি করবো না, আমার ভুল হয়ে গেছে, আমি অন্যায় করে ফেলেছি। আমি আপনাকে দুঃখ দিতে চাইনি। আমাকে নিয়ে এই সংসারে এত সমস্যা হচ্ছে, তাই ভাবলো। সমস্যা হতো না বামুন, যদি এই সংসারে সকলের মন পটটাউরের মতো হতো। তা তো নয়। দেখো মা, তোমাকে একখানা কথা বলি। আমরা সতীদাহর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি, যাতে বিধবা মেয়েরা সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে পারে, সেই চেষ্টা করছি। আর তোমরাই যদি আমাদের পাশে না দাঁড়াও, এভাবে হেরে যাও, তাহলে এই লড়াই আমরা কোনো দিনও জিততে পারবো না। আমি জানি তার জন্য তোমাদের মেয়েদের অনেক কষ্ট সহ্য করতে হবে, কিন্তু তাই বলে নিজেদেরকে এভাবে শেষ করে দিও না। তোমরাই যদি এভাবে মরে যাও, তাহলে সমাজের সকলে বলবে স্বামীর সাথে মেয়েরাই সহমরণে যেতে চায়। আমরাই জোর করে ধর্ম নাশ করছি। কালী রামমোহন বাবু বড়লাটের সঙ্গে কথা বলবেন সতীদাহ নিয়ে। কালই হয়তো এই নৃশংস প্রথা বন্ধ হওয়ার জন্য তৈরি হবে প্রথম ধাপ। কিন্তু তোমরা দুর্বল হয়ে যেও না। আপনারা কালই বড়লাটের সাথে আলোচনা করবেন। আমি রঘুবীরের কাছে প্রার্থনা করব আপনারা যাতে এই প্রথা বন্ধ করতে পারেন। মেয়েদের পড়ানো যে কিছু কম নয়, এবার তা সকলে বুঝবে। আপনারা যেন এই লড়াইয়ে সফল হন। হে রঘুবীর, অসহায় মেয়েগুলোকে রক্ষে করো। তেনারা তাদের রক্ষে করতে যে লড়াই করছেন, তাতে যেন জিততে পারেন, যেন কোনো ক্ষতি না হয় তেনাদের। আমি তাহলে আসি মা। আসছি। হবো চন্দর ঘরে আছে, তাহলে ওর মাথা একটু তাপ দেয়। আজকাল এত মাথা গরম করে, ভয় করে।
শুধু কি তুমি এই ভয় পাচ্ছ বড় গিন্নি? হ্যাঁ, এই সংসারে যে আগুন লেগেছে তার ভয় পাচ্ছ না? দেখো বউরা, আমি একটা কথা বলি তোমাদের, আমাদের দিন শেষ হয়ে গেছে বাচ্চা। চিতে পা দেবার জন্য আমরা পা বাড়িয়ে আছি। তোমাদের শাশুড়িদেরও বয়স হয়েছে, এখন তোমরা এই সংসারে চাবিকাঠি সামলাবে। তাই বলি তোমরাই তোমাদের স্বামীদের বোঝাও, একটু সামলে সুমলে রাখো তোমরা। এইভাবে দু ভাই সবার সম্মুখে লাটালাটি করলে যে মার বংশের মুখে কালি পড়বে সেটা বুঝতে পারছো না? আমি তেনার পাশে সব বোতা থাকবো, মার বংশের কোনো খ্যাতি কোনো অপমান হতে দেব না।